Thank you, my dear students. I hope you are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty. It is very horrible time or very excitement time of all because we have been suffering from COVID-19 very long time. Now it is visible. Many people are dying every day for COVID-19, so we should always take care of all. I am Suchipal Bain, Kabutar High School, assistant teacher, Kabutar High School, Parakulla. I will discuss with you class 8 with you on my grammar class, parts of speech and its kinds noun. Dear students, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি. Do you know anything about this picture? অর্থাৎ এই ছবিটা সম্পর্কে তোমরা কি কিছু ভাবতে পারছো বা বুঝতে পারছো? এখানে আরেকটি ছবি আছে, একটা কার্টুনিয়ার ছবি আমরা দেখতে পাচ্ছি. যেহেতু হাতে কুঠার রয়েছে, তিনটা কুঠার আছে. The woodcutter was awarded all the 3 axes for his honesty. এখানে এই উডকাটার অর্থাৎ কাটুরিয়া was awarded পুরস্কৃত হয়েছিল with all the 3 axes, তার সেই তিনটে কুঠার for his honesty. কিসের জন্য? তার সততার জন্য. Follow me, dear students. There are 3 axes. We see a material used for cutting. অর্থাৎ এই কুঠার দিয়ে আমরা কাটার কাজ করি. A visible name of an object. এই অবজেক্টগুলোর নাম হচ্ছে, এগুলো দেখা যায়, ভিজিবল আছে দৃশ্যমান, যেগুলো দেখা যায়, কুঠারগুলো দেখা যায়. Follow me, dear students. এখানে আমরা আরেকটি শব্দ পেয়েছি মাঝখানে, যেটা আছে অনেস্টি. অনেস্টি মানে সততা. অনেস্টি আছে সততা. এটা গুণের নাম, আনসিন, এটা কিন্তু দেখা যায় না. এরপরে এটা হচ্ছে নেম অফ এ কোয়ালিটি. এটা একটা গুণের নাম. কোয়ালিটি হচ্ছে গুণ. ইনভিজিবল নেম অফ এ কোয়ালিটি, এটা গুণের একটা অদৃশ্যমান নাম, সততা. এরপরে dear students, can you guess what are we going to discuss today? এখন শিক্ষার্থীরা তোমরা কি অনুমান করতে পারো আমরা কি আলোচনা করতে যাচ্ছি আজকে? It's noun. Learning outcomes, অর্থাৎ এই অধ্যায়ের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো নাউনটা আলোচনা করে. After we have studied this lesson, we will be able to আমরা ব্যাখ্যা করতে পারবো explain noun, that noun কে ব্যাখ্যা করতে পারবো next classification, এর শ্রেণীবিভাগ সম্পর্কে. Define the definition of nouns, অর্থাৎ এই নাউনে আমরা পার্থক্য করতে পারবো. Identify nouns, অর্থাৎ নাউনগুলোকে আমরা চিহ্নিত করতে পারবো কোনটি কোন নাউন. Dear students, এখানে আমরা তিনটা ছবি দেখতে, প্রথম 4টা ছবি দেখতে পাচ্ছি. প্রথম ছবিটা হচ্ছে দাঁড়িপাল্লা, পরেরটি আছে হর্স রাইডার, ঘোড় সরোয়ার অর্থাৎ ঘোড় চালক. তৃতীয় ছবিটা আমরা দেখতে পাচ্ছি গোল্ড. চতুর্থ ছবিটা আছে ডিটারমিনেশন অর্থাৎ প্রতিজ্ঞা. এখানে প্রথম ছবিটা অনেস্টি, সৎ, অর্থাৎ এখানে সততা কিভাবে এটা পরিমাপ করা যায়, এগুলো দাঁড়িপাল্লা তো পাওয়া যায় না, সৎ পরিমাপ করতে হয়. তৃতীয় ছবিটা আছে হর্স রাইডার অর্থাৎ ঘোড় সরোয়ার. আমরা দেখতে পাচ্ছি এখানে ঘোড়ার ভিডিওতে ঘোড়াটি লাফাচ্ছে, মানুষ আছে. এরপরে তৃতীয় ছবি আছে গোল্ড অর্থাৎ স্বর্ণের ছবিটি. এরপরে পরের যে ছবিটি আছে এটা হচ্ছে ডিটারমিনেশন, অর্থাৎ একটা শিশু প্রতিজ্ঞাবদ্ধ অবস্থায় আছে. আমরা দেখতে পাচ্ছি মুষ্টিবদ্ধ অবস্থায় আছে, প্রতিজ্ঞা করতে যেমন কি হয় সেরকম একটা মুড এখানে এই ছবিতে প্রকাশ পাচ্ছে. তাহলে dear students, listen to me. What kind of words have we observed? আমরা কোন কোন শব্দগুলো এখানে অবজার্ভ পর্যবেক্ষণ করতে পারি. এখানে নেমিং ওয়ার্ডস আছে, এখানে কিছু কিছু নেমিং ওয়ার্ডস আছে, নাম আছে যেগুলো. তাহলে আমরা বলতে পারি এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং. তাহলে আমরা একটা বলতে পারি যে নাউনটা কি জিনিস. তাহলে কোনো কিছুর নাম মাত্রই হচ্ছে নাউন, অর্থাৎ বিশেষণ মানে হচ্ছে কোনো কিছুর নাম বোঝাবে, সেটা হচ্ছে নাউন. Dear students, look at the pictures. Here are some pictures.
The first picture is আরেকটা এগিয়ে Sumaya is a girl, Sumaya একটা মেয়ে। দ্বিতীয় ছবি সেকেন্ড পিকচার আছে কাইন্ডনেস ইজ এ নোবেল ভার্চু। এখানে মাদার টেরেসার ছবি নিশ্চিত আমরা যারা প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো, এখানে কিন্তু ছবিটি মাদার টেরেসার ছবি, অর্থাৎ উনি খুব দয়ালু মহিলা ছিলেন এবং মানবতার সেবায় তার নিজের জীবন উৎসর্গ করে গেছেন এবং কোলে একটা বাচ্চা আছে, অর্থাৎ উনি বাচ্চাদেরকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন, সেবা দিতেন। এখানে সুমাইয়া, এই ছবিটির মেয়েটির নাম সুমাইয়া। দ্বিতীয় আছে গার্ল, সুমাইয়া ইজ এ গার্ল। তাহলে এখানে যে শব্দ চারটি আছে, চারটে ভিতরে সুমাইয়া তার নাম, এ নেম অফ এ গার্ল, আর গার্ল হচ্ছে মেয়ে। তাহলে এই দুটোই আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সুমাইয়াকেও দেখা যাচ্ছে, গার্ল মেয়ে দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিটি আছে কাইন্ডনেস। কাইন্ড মানে দয়া, তার থেকে কাইন্ড মানে দয়ালু, কাইন্ডনেস এর থেকে আমরা প্রত্যয় যোগ করে কাইন্ডনেস করা হয়েছে। কাইন্ডনেস হচ্ছে দয়া, কাইন্ডনেস ইজ এ নোবেল ভার্চু। ভার্চু মানে গুণ, কাইন্ডনেস হচ্ছে দয়া, একটা মহৎ গুণ, নোবেল হচ্ছে মহৎ, ভার্চু হচ্ছে গুণ। তাহলে এখানে দুটো শব্দ পাচ্ছি আপনি, কাইন্ডনেস এবং ভার্চু, এই দুটি হচ্ছে অদৃশ্যমান, অর্থাৎ এদেরকে দেখা যায় না, একটা গুণের নাম। তাহলে আমরা প্রথমটায় দেখি, প্রথমটা বলা হচ্ছে সুমাইয়া এবং গার্ল, এটা ভিজিবল, দৃশ্যমান, অর্থাৎ এখানে দেখা যায়, এটা কনক্রিট নাউন। তাহলে যেগুলো দেখা যাবে আমরা ধরে নেব এটা কনক্রিট নাউন বা দৃশ্যমান। এরপরে যেটি আছে তোমার কাইন্ডনেস এবং ভার্চু, এগুলো কিন্তু দেখা যায় না, দয়া এবং গুড, এটা হচ্ছে দেখা যায় না, অদৃশ্যমান, সেই জন্য এটা ইনভিজিবল, অদৃশ্যমান, অর্থাৎ এগুলো দেখা যায় না। এরপরে আমরা তাহলে নাউনের ভিতরে দুটো ভাগ আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউনকে আমরা দুটো ভাগ ভাগ করলাম, একটা নাম কনক্রিট আর একটি অ্যাবস্ট্রাক্ট, একটা দৃশ্যমান, একটা দৃশ্যমান নয়, অদৃশ্যমান। Dear students, what are the classifications of noun? তাহলে নাউনের আমরা শ্রেণীবিভাগ কি করতে পারি, ক্লাসিফিকেশন করতে পারি। Nouns are mainly classified into two kinds. নাউনকে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করেছি। একটি ভাগ হলো কনক্রিট নাউন, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় এমন সব নাম, যেগুলো আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি। দ্বিতীয়টি আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ গুণবাচক বিশেষ্য যা নাম, যা দেখা যায় না, ধরা যায় না বা ছোঁয়া যায় না, এগুলো আছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। Dear students, look at the pictures. এখানে here are three pictures. The first pictures make sentences with the pictures. এই ছবিগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে, আমরা বাক্য তৈরি করে দেখাচ্ছি। এখানে প্রথম ছবি আছে বল, অর্থাৎ ক্রিকেট বলের ছবি, আমরা নিশ্চিত দেখতে বল লুকস গ্রিন, এই বলটি হচ্ছে সবুজ। এরপরে দ্বিতীয় যে ছবি, এখানে আমরা দেখতে পাচ্ছি চায়ের পাত্র থেকে চা ঢালা হচ্ছে, টি রিফ্রেশেস আওয়ার মাইন্ড, অর্থাৎ চা আমাদের মনকে সতেজ করে। তৃতীয় যে ছবি আছে এটি একটি কাঁঠালের ছবি, উই লাইক জ্যাকফ্রুট ভেরি মাচ, আমরা কাঁঠালকে অত্যন্ত পছন্দ করি বা কাঁঠাল ফলকে আমরা খুবই ভালোবাসি, পছন্দ করি। বল, প্রথম যে ছবিটি আছে দেখো বল, তাহলে বলটা আমরা দেখতে পারি, নাম আছে বল। দ্বিতীয় ছবি আছে তোমার টি, টি মানে চা, এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে তৃতীয় ছবিটা আছে জ্যাকফ্রুট, তৃতীয় সেন্টেন্স আছে জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট মানে কাঁঠাল, এটাও দেখা যায়, ধরা যায়। বল, টি এন্ড জ্যাকফ্রুট আর কনক্রিট নাউন। তাহলে আমরা বলতে পারি যে বল, টি এবং কাঁঠাল, জ্যাকফ্রুট এগুলো আছে কনক্রিট নাউন, দৃশ্যমান, দেখা যায় এগুলো। এরপরে স্টুডেন্টস এক্সপ্লেইন দ্য পিকচার, এখানে ছবিটা ব্যাখ্যা করবো আমরা। এখানে দেখো প্রথম একটি ছবি আছে, প্রথম যে ছবিটা আছে একটা হাস্যোজ্জ্বল শিশু তার মা উঁচু করে ধরে রেখেছে এবং সে হাসতেছে, তার মানে তার মায়ের সাথে তার একটা আদরের ভালোবাসার সম্পর্ক রয়েছে। দ্বিতীয় ছবি আছে পারফেক্ট কাইন্ডনেস অ্যাক্টস উইদাউট থিংকিং কাইন্ডনেস লাউজ। এরপরে এখানে একটা ছবি আছে ঘোড়া, এটা একটা ভেড়ার ছবি, আমরা দেখতে পাচ্ছি যে একটা নদীর ভিতরে, একটা জলের ভিতরে, জলাশয়ের ভিতরে একটা ঘোড়া এবং তার পিঠের উপরে একটা ঘোড়া ভেড়া বসে রয়েছে, এটা একটা পার হচ্ছে বা নদী পার হচ্ছে বা খাল পার হচ্ছে, এরকম একটা দেখা যাচ্ছে। তাহলে প্রথম যে ছবিটি আমরা নিশ্চিত বুঝতে পারছি এটা ভালোবাসা প্রকাশ করছে, মায়ের সাথে সন্তানের যে ভালোবাসা সেটা প্রকাশ পাচ্ছে। আর দ্বিতীয় ছবিতে আছে কাইন্ডনেস, অর্থাৎ একটা প্রাণী আরেকটা প্রাণীকে পার করে নিয়ে যাচ্ছে, তাহলে এটা দয়া, এটা একটা প্রাণী আরেকটা প্রাণীকে দয়া করছে, সে অসহায়, সে দয়া দেখাচ্ছে একটা ছোট অবহেলিত প্রাণীকে, এর দ্বারা আমরা বলছি এটা কাইন্ডনেস মানে দয়া। Dear students,
তাহলে আমরা বলতে পারি an abstract noun is a type of noun that has no physical existence। তাহলে আমরা বলতে পারি abstract nounটা হচ্ছে এমন একটা প্রকার নাউনের যেটা দ্বারা has no physical existence, যার কোনো শারীরিক অস্তিত্ব নেই, এটা আমরা বুঝতে পারি abstract noun দিয়ে, তার গুণবাচক বিশেষ্য দিয়ে আমরা বুঝতে পারি। এরপরে আমরা আইডেন্টিফাই করব কিছু কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে, 4টা ছবি, 5, 6, 7, 8টা। এরপরে আমরা 8টা ছবি, 8টা পিকচার এখানে দেখতে পাচ্ছি। প্রথম যে পিকচারটি আছে একটা মানে ছেলের ছবি, দ্বিতীয় উইজডম জ্ঞান, তৃতীয় স্কিলস নলেজ, তারপরে অ্যাবিলিটিস, তারপর একটা বার্ডের ছবি পাখি, এরপর একটা ফুলের ছবি, প্রধানত ফুল, অনেস্টি, সিনসিয়ারিটি, ইন্টিগ্রিটি, তারপরে একটা মোটির ছবি দেখতে পাচ্ছি, বাচ্চাগুলো আছে, এরপরে ফ্রিডম, স্বাধীন, স্বাধীন। তাহলে আমরা প্রথম যে ছবিটি এটা কনক্রিট নাউন নিশ্চিত বলতে পারি, আমরা আইডেন্টিফাই করছি নামগুলোকে। দ্বিতীয় ছবি আছে উইজডম, মানে জ্ঞান, এটা দেখা যায় না, তারা সবাই জানে গুণের নাম, জ্ঞান। তারপর একটা আছে স্কিলস, দক্ষতা, নলেজ আছে জ্ঞান, অ্যাবিলিটিস ক্ষমতা, এগুলো আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর একটা পাখির ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা কনক্রিট, যেহেতু এটা দেখা যায়। এরপরে ফুলের ছবি, এটা কনক্রিট নাউন। এরপরে যে অনেস্টি, গুণের নাম, অনেস্টি, সিনসিয়ারিটি এবং ইন্টিগ্রিটি, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য এগুলো। পরের ছবি অর্থাৎ এটা মোটির ছবিটা আমরা দেখতে পাচ্ছি, মানে কনক্রিট নাউন, এটা মোটি তার বাচ্চাগুলোকে নিয়ে। এরপরে ফ্রিডম, স্বাধীনতা, অ্যাবস্ট্রাক্ট নাউন। Generally, dear students, generally abstract nouns are formed with some suffixes like, অর্থাৎ abstract noun কিছু কিছু প্রত্যয় যোগে গঠিত হয়ে থাকে। তার ভিতরে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি NESS, নেস, তারপর TION, শান, HWD, হুক, SHIP, শিপ, MENT, মেন্ট, CE, TH, TY। এখানে যে শব্দগুলো আমরা প্রত্যয়গুলো দেখতে পাচ্ছি, নেসের সাথে যদি আমরা যোগ করি কাইন্ড, তাহলে কাইন্ডনেস, দয়া, এখানে প্রত্যয় যোগ হয়ে গেল। শানের সাথে যদি আমরা যোগ করি তাহলে প্রিপারেশন, অর্থাৎ শান, এটা প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি। তারপরে হুডের সাথে যদি আমরা লাগাই বয়হুড, বাল্যকাল। তারপরে শিপের সাথে যদি ওখানে আমরা লাগাই এই প্রত্যয়টি, তাহলে স্কলারশিপ মানে বৃত্তি, স্কলারশিপ মানে বৃত্তি। এরপরে মেন্ট আমরা এর সাথে যদি আমরা লাগাই তাহলে এক্সাইটমেন্ট মানে উত্তেজনা। এরপরে সিই যদি লাগাই ইম্পর্টেন্স, গুরুত্ব। তারপরে টিআইস এর সাথে ডিপ মানে গভীর। এরপরে কিউআই এটা যদি লাগাই অ্যাবিলিটি অর্থাৎ সক্ষমতা। স্টুডেন্টস এন্ড সো অন, এরকম আরো অনেক যেগুলো আছে সাবজেক্ট আছে আমরা লাগাই, সেগুলোকে আমরা করতে পারি। এরপরে পেয়ার অর, identify the concrete and abstract nouns of the bold italic words from the passage below। অর্থাৎ এখানে একটা প্যাসেজ দেওয়া আছে তোমাদের জন্য, সেই প্যাসেজটি কিছু বোল্ড ইটালিক অক্ষরে লেখা আছে, এগুলো তোমরা খেয়াল করো। মাদার ইজ দ্য মোস্ট ব্লেসিংস অফ আল্লাহ। আমি বলছি মাদার, মা হচ্ছেন সবচেয়ে আশীর্বাদ, প্রিয় আশীর্বাদ অফ আল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ আশীর্বাদ হচ্ছে মা। আর লাভ ইজ ডিভাইন, তার ভালোবাসা হচ্ছে স্বর্গীয়। দি কাইন্ডনেস অফ মাদার ইজ ইনকম্পারেবল, এই মায়ের যে দয়া এটা অতুলনীয়। She always takes care of her children, তিনি সর্বদা তার বাচ্চাদেরকে যত্ন নিয়ে থাকেন। She provides her child with good foods, তিনি তার ছেলেমেয়েদেরকে ভালো খাবার দিয়ে থাকেন। Beautiful dress, সুন্দর পোশাক দিয়ে থাকেন। If her child falls in any danger, যদি তার কোনো শিশু বিপদগ্রস্ত হয়, she stays in anxiety, তিনি উত্তেজনার ভিতরে কাটান। A mother does her best for the betterment of her children, একজন মা কিন্তু তার বাচ্চার জন্য সবচেয়ে সবকিছু করতে পারেন। She always gives inspiration to her children to succeed in life, জীবনে সফল হওয়ার জন্য তিনি সর্বদা তার ছেলেমেয়েদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকেন বাচ্চাদেরকে। So we should take care of her cordially, সুতরাং আমরা কিন্তু উচিত হবে তাদের প্রতি আন্তরিকতার সাথে তাদের যত্ন আহ্বান করা মাঝে। Dear friends, তাহলে মূল্যায়নের জন্য এখানে কিছু প্রশ্ন আছে। 1 নম্বর আছে হোয়াট ইজ কনক্রিট নাউন, কনক্রিট নাউনটা কি। দ্বিতীয় আছে হোয়াট ইজ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ কনক্রিট নাউন, এই প্রধান বৈশিষ্ট্য কি, এই যে কনক্রিট নাউনের প্রধান বৈশিষ্ট্য কি। তৃতীয় প্রশ্ন আছে সি নম্বরে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট বলতে কি বোঝো। তারপরে হাউ ইজ এ অ্যাবস্ট্রাক্ট নাউন নরমালি ফর্ম, অ্যাবস্ট্রাক্ট নাউনটা সাধারণত কিভাবে গঠিত হয়ে থাকে। 3 নম্বর আছে লাস্ট প্রশ্ন হাউ ক্যান ইউ রিকগনাইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, তুমি কেমন ভাবে চিনতে পারো এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো।
এখানে যে ছবিটা আছে হোমওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি রাইট ডাউন অ্যাট লিস্ট 5 এক্সাম্পলস, মানে কমপক্ষে 5টা উদাহরণ দিতে হবে নেমস অফ কনক্রিট নাউন, কনক্রিট এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনের 5টি এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের 5টি উদাহরণ দিতে হবে ফ্রম ইওর সারাউন্ডিং এনভায়রনমেন্ট, তোমার চারিপাশের অবস্থা থেকে 5টি উদাহরণ দিতে হবে, একটা কনক্রিটের 5টা এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের 5টি উদাহরণ দিতে হবে। এক তোমাদের হোমওয়ার্ক বাস ইউনিভার্সাল, ইট ইজ এ ভেরি ইজি টু ডিফিট এ ম্যান উইথ এ স্কেল, একটা মানুষকে পরাজিত করা সহজ, শক্তিশালী মানুষকে, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল ইউর ইমোশনস, তোমার গতিবেগকে কন্ট্রোল করা যাবে না। ওয়েলকাম to all the students. Thank you all.